এক তপ্ত দুপুরে একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে পানির খোঁজে এদিক ওদিক উড়ছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটি বাগানের কোণে একটি পানির কলস দেখতে পেল। কাকটি খুব আশা নিয়ে কলসের কাছে গিয়ে বসল। কাকটি দেখল কলসের তলায় সামান্য পানি আছে, কিন্তু তার ঠোঁট অতদূর পৌঁছাচ্ছে না। সে অনেক চেষ্টা করল, কিন্তু পানি পান করতে পারল না। তৃষ্ণায় তার গলা ফেটে যাচ্ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। হঠাৎ কাকের মাথায় একটি বুদ্ধি এলো। সে দেখল কলসের পাশেই ছোট ছোট অনেক নুড়ি পাথর পড়ে আছে। সে ভাবল, যদি পাথরগুলো কলসের ভেতরে ফেলা যায় তবে হয়তো পানি উপরে উঠে আসবে। কাকটি একটি একটি করে পাথর তার ঠোঁটে তুলে কলসের ভেতর ফেলতে শুরু করলো। ধীরে ধীরে কলসের পানির স্তর উপরে উঠতে শুরু করলো। অবশেষে পানি কলসের মুখে চলে এলো। কাকটি মন ভরে পানি খেয়ে তার তৃষ্ণা মেটাল এবং আনন্দে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। এই বুদ্ধিমান কাকের জন্য সাবস্ক্রাইব করুন। এক ছিল ছোট্ট গ্রাম সবুজপুর। সেখানে থাকত এক গরিব কিন্তু সাহসী ছেলে, নাম তার নয়ন। নয়ন প্রতিদিন বনে কাঠ কুড়াতে যেত। একদিন হঠাৎ সে বনের ভেতরে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও! সে ভয় পেলেও সাহস করে এগিয়ে গেল। দেখে একটা ছোট হরিণ জালে আটকে আছে। নয়ন ভাবল, আমি যদি এটাকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে? সে ধীরে ধীরে জাল কাটতে লাগল। হঠাৎ দূর থেকে শিকারীর পায়ের শব্দ শোনা গেল। নয়নের হাত কাঁপছিল, কিন্তু সে থামল না। শেষ পর্যন্ত জাল কেটে হরিণটাকে মুক্ত করে দিল। হরিণটা দৌড়ে চলে যাওয়ার আগে নয়নের দিকে তাকিয়ে যেন ধন্যবাদ জানাল। কয়েকদিন পর নয়ন আবার বনে গেলে হঠাৎ পথ হারিয়ে ফেলল। চারদিকে অন্ধকার, ভয়ানক পরিবেশ। ঠিক তখনই সেই হরিণটা এসে তার সামনে দাঁড়াল। হরিণটা তাকে পথ দেখিয়ে নিরাপদে গ্রামের কাছে পৌঁছে দিল। নয়ন বুঝল, ভালো কাজ কখনো হারায় না, একদিন না একদিন তা তোমার কাছেই ফিরে আসে। এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার মিনি। মিনি খুব কৌতূহলী ছিল, সবকিছু জানতে চাইত। একদিন সে বাগানে খেলতে গিয়ে একটা ছোট্ট বীজ পেল। সে ভাবল, এটা যদি গাছ হয়। তাই সে মাটিতে বীজটা পুঁতে প্রতিদিন পানি দিতে লাগলো। দিন যায়, কিন্তু কিছুই হচ্ছে না দেখে মিনি একটু মন খারাপ করল। তবুও সে আশা ছাড়ল না, নিয়ম করে পানি দিতে থাকলো। কয়েকদিন পর হঠাৎ মাটি ফুঁড়ে একটা সবুজ চারা গাছ বের হলো। মিনি খুশিতে লাফিয়ে উঠল। ধীরে ধীরে গাছটা বড় হলো, ফুল ফুটল। মিনি বুঝল, ধৈর্য ধরলে আর যত্ন নিলে ভালো ফল পাওয়া যায়। আর একদিন আকাশে বড় ঝগড়া লাগলো সূর্য আর চাঁদের মধ্যে। সূর্য রাগ করে বলল, আমি না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। চাঁদ চুপ না থেকে বলল, আমি না থাকলে রাত হবে ভয়ঙ্কর আর নির্জন। দুজনেই ঠিক করল, আজ তারা জায়গা বদল করবে। দিনে উঠল চাঁদ, কিন্তু তার আলো এত কম যে মানুষ কাজই করতে পারল না। সবাই হোঁচট খেল। আর রাতে উঠল সূর্য, চারপাশ এত গরম হয়ে গেল যে কেউ ঘুমাতেই পারল না। সবাই কষ্ট পেতে লাগল। তখন সূর্য আর চাঁদ বুঝল, আমরা যেভাবে আছি সেটাই সবচেয়ে ঠিক। তারা আবার নিজের জায়গায় ফিরে গেল। দিনে সূর্য, রাতে চাঁদ। তারপর থেকে তারা আর কখনো তুলনা করে না, বরং দূর থেকেই একে অপরকে সম্মান করে। আর এক ছিল ছোট্ট খরগোশ, নাম তার লাফু। সে থাকতো এক সবুজ গ্রামে, যেখানে চারদিকে ফুল আর গাছপালা ভরা ছিল। লাফু খুব দুষ্টু ছিল, সারাদিন লাফিয়ে লাফিয়ে খেলত। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে কখনো কারো কথা শুনত না। একদিন তার মা বলল, বনে বেশি দূরে যাস না। কিন্তু লাফু কথা না শুনে একাই গভীর বনে চলে গেল। হঠাৎ সে পথ হারিয়ে ফেলল। চারদিকে অন্ধকার আর অদ্ভুত শব্দ। সে ভয় পেয়ে গেল। ঠিক তখনই এক জোনাকি এসে বলল, ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাবো। জোনাকির আলো ধরে লাফু ধীরে ধীরে বাড়ির পথ খুঁজে পেল। বাড়ি ফিরে সে মাকে জড়িয়ে ধরে বলল, আমি আর কখনো কথা না শুনে কোথাও যাব না। তারপর থেকে লাফু হয়ে গেল সবচেয়ে ভদ্র আর বুদ্ধিমান খরগোশ। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে লাইক করো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর লাইক দিতে ভুল না।